বিকেলের নরম সোনাঝুরি রোদ তখন কলেজের কাচের জানালা গলে এসে পড়েছে শুনশান করিডোরের ফ্লোরে। শেষ ক্লাসের ঘণ্টা বাজার পর ছাত্রছাত্রীরা যে যার মতো ব্যাগ কাঁধে নিয়ে হইচই করতে করতে অলরেডি বাড়ির পথ ধরেছে। ১৯ বছর বয়সী ফারহান ওনার ক্লাসের সবচেয়ে শান্ত, পরিপাটি অথচ ড্যাশিং ছাত্র। পড়ালেখায় যেমন ওনার তীক্ষ্ণ মন, ঠিক তেমনই ওনার হাঁটা চলা আর কথা বলার স্টাইলে এক অদ্ভুত পুরুষালী গাম্ভীর্য আর পরিপক্কতা আছে। কিন্তু ওনার এই শান্ত মনের ভেতরে ইদানিং এক গভীর অবাধ্য ও তীব্র অনুভূতি তোলপাড় করছে, যা ওনার ইকোনমিক্সের নতুন জয়েন করা ২৪ বছর বয়সী ম্যাম তানিশাকে ঘিরে। তানিশা ম্যাম যেমন ওনার চমৎকার ও সহজ পড়ানোর শৈলীর জন্য পুরো কলেজে জনপ্রিয়, ঠিক তেমনই ওনার মার্জিত মায়াবী ও অসাধারণ ব্যক্তিত্বময়ী রূপের কারণে সবাই ওনাকে ভীষণ শ্রদ্ধা করে। আজ লাইব্রেরির এক্সট্রা অ্যাসাইনমেন্টের ফাইল জমা দেওয়ার বাহানায় ফারহান তানিশা ম্যামের পার্সোনাল কেবিনে এসে একদম মুখোমুখি দাঁড়িয়ে আছে। ওনার হাতের ফাইলটা শক্ত করে ধরা, আর ওনার চোখ দুটোতে এক অবাধ্য ও সাহসী স্পষ্টতা। ফারহান ধীর পায়ে ম্যামের টেবিলের একদম সামনে গিয়ে দাঁড়ালো। তানিশা তখন অত্যন্ত মনোযোগ দিয়ে কিছু খাতা দেখছিলেন। ফারহান ওনার হাতের ফাইলটা টেবিলের উপর রাখার বাহানায় নিজের হাতটা তানিশার খাতার উপর আলতো করে চেপে ধরল। ওনার এই সাহসী মুভমেন্টে তানিশা চমকে উঠে খাতা থেকে মুখ তুললেন। ম্যাম, আর কতক্ষণ এই খাতাগুলো দেখার বাহানা করে নিজের চোখ দুটোকে ব্যস্ত করে রাখবেন বলুন তো? আজ পুরো ক্লাসে আপনি লেকচার দেওয়ার সময় একবারও আমার বেঞ্চের দিকে তাকাননি। আমি ইচ্ছা করে দুটো বড় প্রশ্নের উত্তর ভুল লিখেছিলাম, যাতে আপনি খাতা দেখার সময় আমার ওপর অত্যন্ত রেগে গিয়ে আমাকে ডেকে বকা দেন। কিন্তু আপনি তো আমাকে পাত্তাই দিচ্ছেন না। একটা স্টুডেন্টের মনে যে আপনার জন্য দিনরাত কী চলে, সেটা কি আপনি সত্যিই বোঝেন না তানিশা? ফারহানের মুখে নিজের নাম এভাবে শুনে তানিশার নাকের ওপর থাকা চশমাটা কেমন যেন একটু কেঁপে উঠল। উনি চারিদিকে তাকিয়ে ফিসফিস করে অত্যন্ত কড়া অথচ লাজুক গলায় বললেন, ফারহান, তোমার সাহস তো দিন দিন সব সীমার বাইরে চলে যাচ্ছে। আমি তোমার কলেজের ম্যাম, আর তুমি আমাকে সরাসরি নাম ধরে ডাকছো। তোমার এই অবাধ্যতা কেউ যদি আমাদের এই কেবিনের বাইরে থেকে শুনে ফেলে, তবে কালই তোমার কলেজ থেকে রাস্টিকেট হয়ে যাবে। আর ক্লাসে আমি তোমার দিকে কেন তাকাবো? আমি এখানে চাকরি করতে এসেছি, পড়াতে এসেছি, তোমার সাথে প্রেম করতে নয়। জলদি এই ফাইলটা রেখে কেবিনের বাইরে যাও। প্রিন্সিপাল স্যার যে কোনো সময় রাউন্ডে চলে আসতে পারেন। ওনার কান বড্ড খারাপ। ফারহান ওনার এই ধমক শুনে বিন্দুমাত্র বিচলিত হল না। ওনার ঠোঁটের কোণে এক মিষ্টি ও চতুর হাসি ফুটে উঠল। সে ধীর পায়ে টেবিলটা ঘুরে তানিশার চেয়ারের একদম পাশে এসে দাঁড়ালো। ওনার শরীর থেকে আসা মৃদু পারফিউমের সুবাস তানিশার নিঃশ্বাসকে এক সেকেন্ডে এলোমেলো করে দিচ্ছিল। ফারহান ওনার চেয়ারের হাতল দুটো নিজের দুই হাত দিয়ে শক্ত করে চেপে ধরে ওনাকে দেওয়ালের সাথে নিজের মায়াবী আবেগের নিচে সম্পূর্ণ বন্দি করে নিল। তানিশা চেয়ার ছেড়ে ওঠার চেষ্টা করতেই ওনার ফর্সা রেশমি শাড়ির আঁচলটা ফারহানের শার্টের বোতামের সাথে আটকে গেল। ফারহান ওনার আরও ১ ইঞ্চি কাছাকাছি এসে ওনার চোখের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, রাস্টিকেট করলে করুন ম্যাম, এসব জেলের ভয় আমাকে দেখে লাভ নেই। আমি আপনাকে মন থেকে খুব গভীর করে পছন্দ করি। এটা কোনো সাময়িক ভালো লাগা বা সস্তা স্টুডেন্টের ক্রাশ নয়। আমি আপনাকে নিজের জীবনের অংশ হিসেবে দেখতে চাই। তুমি বাইরে যতই ম্যামের কড়া খোলস পরে থাকো না কেন তানিশা, আমি খুব ভালো করে জানি যখনই আমি তোমার এই কাছাকাছি আসি, তোমার এই ফর্সা গাল দুটো লজ্জায় লাল হয়ে যায়। তোমার হৃদয়ের স্পন্দন দ্রুত হতে শুরু করে। বিয়ের আগে আমি আমাদের এই পবিত্র সম্পর্কের কোনো সীমা লঙ্ঘন করতে চাই না, তবে এই নিষিদ্ধ কেবিনে তোমার এই লাজুক রূপের একটা মিষ্টি ও আশ্বস্ত স্বীকৃতি আমার আজই চাই। তানিশা ফারহানের এই শান্ত অথচ তীব্র পুরুষালী চাহনি আর ওনার শৈলের উষ্ণ সুবাসে নিজের শিক্ষকের গাম্ভীর্য এক নিমিষে ভুলে গেলেন। ওনার বুকটা কামনার তীব্র তোলপাড়ে নয়, বরং এক অদ্ভুত ভালোবাসার আবেগে ধকধক করে কাঁপতে লাগল। উনি নিচু গলায় বললেন, ফারহান, প্লিজ একটু দূরে সরো।
তোমার এই অবাধ্য কথাগুলো শুনলে আমার নিজের ওপর থেকে সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে যায়। একটা স্টুডেন্ট ওনার টিচারের সাথে এত বোল্ড হয়ে কথা বলে। উফ, তোমার এই চোখ দুটো এত স্পষ্ট কেন? আমার বড্ড ভয় লাগে তোমার সামনে এলে। আমি নিজেকে সামলাতে পারি না। সমাজ বা এই কলেজ কি আমাদের এই অনুভূতিকে সহজভাবে নেবে? তুমি এখনো ছাত্র, তোমার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ। এই পাগলামি বন্ধ করো ফারহান। আমাদের বয়সের ব্যবধানটাও একটু মাথায় রাখো। ফারহান ওনার এই দুর্বলতাটুকু ধরে ফেলল। সে এক হাত দিয়ে তানিশার চিবুকটা আলতো করে ধরে ওনার মুখটা উপরে তুলল। ওনার চোখের মায়াবী গভীরতায় নিজের চোখ ডুবিয়ে দিয়ে অত্যন্ত মায়াবী ও গম্ভীর কণ্ঠে বলল, সমাজ যা ভাবার ভাবুক তানিশা, আমি শুধু এতটুকু জানি যে আমার হাতটা যখন তোমার এই ফর্সা হাতের উপর পড়ে, তুমি নিজের হাতটা সরিয়ে নাও না। বিয়ের আগে আমি আমাদের মধ্যে কোনো নোংরা দূরত্ব রাখতে চাই না। শুধু একটাবার তোমাকে নিজের এই চওড়া বুকে জড়িয়ে ধরে আমার এই অনুভূতির প্রতিধ্বনি শুনতে চাই। আজই বন্ধ কেবিনের দেওয়াল ছাড়া আমাদের দেখার কেউ নেই। তানিশা ম্যাম আর নিজের ভেতরের জমানো আবেগকে ধরে রাখতে পারলেন না। ওনার চোখ দুটো সজল হয়ে উঠল। ফারহান আলতো করে তানিশার হাতটা নিজের হাতের মুঠোয় নিল এবং ওনাকে এক পরম ভালোবাসার আলতো অথচ তীব্র আলিঙ্গনে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। তানিশাও ওনার সমস্ত লোকলজ্জা ভুলে ফারহানের চওড়া কাঁধে নিজের মাথাটা রেখে এক দীর্ঘ স্বস্তির নিঃশ্বাস ফেললেন। ফারহান ওনার কপালে এক পবিত্র ভালোবাসার মিষ্টি ও উষ্ণ স্পর্শ এঁকে দিল। বিয়ের আগের এই মার্জিত অথচ বোল্ড অনুভূতি ওনাদের দুজনকে এক অদৃশ্য বন্ধনে বেঁধে ফেলল, যা ওনারা দুজনেই সযত্নে লুকিয়ে রাখলেন সমাজের আড়ালে। ফারহানের বুকের সেই পরম ওমে তানিশা ম্যাম যখন চোখ বুজেছিলেন, তখন ওনার মনে হচ্ছিল কলেজের এই চার দেওয়ালের গণ্ডি যেন এক নিমিষে মুছে গেছে। ফারহান ওনার পিঠে হাত রেখে আলতো করে ওনাকে আরও একটু নিজের দিকে টেনে নিল। তানিশা মনে মনে এতদিনে জমে থাকা সমস্ত একাকিত্ব আর একঘেয়ামি যেন এই একটা আলিঙ্গনেই কর্পূরের মতো উবে গেল। উনি ফারহানের সুতির শার্টের কলারটা নিজের ফর্সা আঙ্গুল দিয়ে শক্ত করে আঁকড়ে ধরে বললেন, ফারহান, এই সমাজ বড় নিষ্ঠুর। ওনারা শুধু বাইরের নিয়মটাই দেখতে জানে, ভেতরের খাঁটি অনুভূতিটা ওনাদের চোখে পড়ে না। আজ তুমি আমাকে যেভাবে আগলে ধরলে, এই ভরসাটা সারা জীবন থাকবে তো, নাকি সময়ের সাথে সাথে তোমার এই জেদ ফুরিয়ে যাবে? ফারহান ওনার কানের কাছে নিজের মুখটা নামিয়ে এনে অত্যন্ত দৃঢ় ও শান্ত গলায় বলল, যে ফারহান ম্যামের খাতার পাতায় নিজের মন লিখে আসতে পারে, সে ওনার জীবনের শেষ পাতা পর্যন্ত ওনাকে আগলে রাখার ক্ষমতা রাখে। তানিশা, তুমি শুধু নিজের মনটা আমাকে দিয়ে নিশ্চিন্তে থাকো। সময় ও নদীর স্রোত যেমন কারো জন্য থামে না, ঠিক তেমনই দেখতে দেখতে ফারহানের কলেজের দিনগুলো ফুরিয়ে এলো। ফাইনাল পরীক্ষায় ওনার অসাধারণ রেজাল্ট পুরো কলেজকে তাক লাগিয়ে দিল। তানিশা ম্যাম যখন ফারহানের হাতে ওনার প্রশংসাপত্র তুলে দিচ্ছিলেন, তখন ওনার চোখে ছিল এক গর্বের অশ্রু, যা করিডোরের বাকি কেউ না বুঝতে পারলেও ফারহান খুব ভালো করে দেখেছিল। এরপর ফারহান দেশের একটি স্বনামধন্য ইউনিভার্সিটিতে সুযোগ পেল। এই পুরোটা সময় ওনারা কেউ নিজেদের সীমানা অতিক্রম করেননি। ওনাদের যোগাযোগ ছিল একদম মার্জিত। ফোনে গভীর রাতে একে অপরের সুখ দুঃখের গল্প ভাগ করে নেওয়া আর মাঝে মাঝে কোনো নিরিবিলি রেস্তোরাঁয় কোনায় বসে কফির কাপে চুমুক দিয়ে হাতটা ছুঁয়ে থাকা। ফারহান জানত তানিশাকে ওনার নিজের করে পেতে হলে ওনাকে সমাজে একটা শক্ত অবস্থানে দাঁড়াতে হবে। তাই ওনার লেখাপড়া শেষ করেই সে একটি আন্তর্জাতিক সংস্থায় বেশ ভালো পদে জয়েন করল। ওনার প্রথম মাসের স্যালারি পাওয়ার দিনই সে নিজের পরিবারকে ডেকে তানিশার কথা সব খুলে বলল। প্রথমে দুই পরিবারই কিছুটা অস্বস্তি আর বয়সের ব্যবধান নিয়ে গুঞ্জন উঠালেও ফারহানের একাগ্রতা, আত্মবিশ্বাস ও তানিশার শালীন ও রুচিশীল ব্যক্তিত্বের সামনে সমস্ত বাধা তাসের ঘরের মতো ভেঙে পড়ল। অবশেষে দুই পরিবারের সম্মতিতে এবং ধুমধাম আয়োজনের মধ্য দিয়ে ওনাদের চার হাত এক হলো। আজ ওনাদের বাসরাত। চৌধুরী ভিলার দোতলার বড় মাস্টার বেডরুমটি সাদা বেলি আর হালকা গোলাপি রঙের গোলাপের সুবাসে
এক মায়াবী রূপ ধারণ করেছে। জানালার সিল্কের পর্দা পেরিয়ে রাতের স্নিগ্ধ ও ঠান্ডা বাতাস ঘরের ভেতরে পরিবেশটাকে এক অদ্ভুত রোমান্টিক আবহ দিচ্ছিল। তানিশা ওনার গাঢ় লাল রঙের কাতান বেনারসি শাড়ি করে মাথায় একটা হালকা ওড়না দিয়ে বিছানার একদম মাঝখানে লাজুক মুখে বসে আছেন। ওনার ফর্সা কপালে থাকা চন্দনের ফোঁটা আর হাতের সোনার চুড়িগুলো মৃদু আলোয় চকচক করছিল। ওনার হৃদয়ের স্পন্দন তখন ঘরের কোনায় থাকা রাজকীয় ঘড়ির টিকটিক শব্দকেও হার মানাচ্ছিল। ফারহান ধীর পায়ে ঘরে ঢুকে পেছনের দরজাটা আলতো করে বন্ধ করে লক করে দিল। মেটালের সেই হালকা ক্লিক শব্দটা শুনতেই তানিশার পুরো শরীর এক অদ্ভুত মিষ্টি শিহরণে কেঁপে উঠল। ফারহান ধীর পায়ে এগিয়ে এসে বিছানার ওপর বসল। ওনার পরনে তখনও বিয়ের জমকালো শেরওয়ানি। সে আলতো করে তানিশার খুব কাছাকাছি গিয়ে বসল এবং নিজের হাত বাড়িয়ে ওনার মাথার সেই মায়াবী ওড়নার ঘোমটাটা আস্তে করে উপরে তুলে দিল। ওড়নাটা সরে যেতেই তানিশার সেই কাজল কালো চোখ আর লজ্জায় লাল হয়ে যাওয়া ফর্সা মুখটা ফারহানের চোখের সামনে ভেসে উঠল। ফারহান ওনার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থেকে ঠোঁটের কোণে এক চতুর ও ভালোবাসার হাসি ফুটিয়ে বলল, এখন আর আমাকে ফারহান বলে ক্লাসে সে কড়া চোখরাঙ্গানি দেখাতে পারবেন না ম্যাম। আজ থেকে এই ঘরের, এই জীবনের সমস্ত সিলেবাস আর নিয়ম পাল্টে গেছে। কলেজের সেই নিস্তব্ধ করিডোরে যে মেয়েটিকে দূর থেকে দেখে আমার বুক কাঁপত, আজ সে অফিসিয়ালি আমার জীবনের সবচেয়ে সুন্দর অংশ, আমার ঘরের লক্ষ্মী। তুমি কি এখনও আমাকে সেই ১৯ বছরের চঞ্চল ছাত্রটাই ভাবছ তানিশা, নাকি নিজের স্বামী হিসেবে মেনে নিতে মনে কোনো সংশয় আছে? তানিশা লজ্জায় নিজের চোখ দুটো আরও নিচু করে নিলেন। ওনার ফর্সা হাতের আঙুলগুলো বেনারসি শাড়ির আঁচলটাকে এক তীব্র ভালো লাগার আকুলতায় শক্ত করে জড়াচ্ছিল। ওনার গলার গয়নাগুলো ওনার দ্রুত ওঠানামা করা শ্বাসের সাথে কাঁপছিল। উনি অত্যন্ত আদুরে অথচ কাঁপা কাঁপা গলায় বললেন, তুমি সত্যিই বড্ড একরোখা আর জেদি ফারহান। কলেজের সেই দিনগুলো থেকে শুরু করে আজ এই রাত পর্যন্ত তুমি যেভাবে নিজের জেদ আর ভালোবাসাটা ধরে রাখলে, আমার তো এখনো সবটা একটা সুন্দর স্বপ্ন মনে হচ্ছে। আমি কখনো ভাবিনি একজন ছাত্র ওনার শিক্ষকের জীবনের এত বড় আশ্রয় আর জীবন সঙ্গী হয়ে উঠতে পারে। এখন আমার বড্ড লজ্জা লাগছে ফারহান। তোমার এই তীব্র চাহনির দিকে আমি সরাসরি তাকাতেও পারছি না। দয়া করে ওভাবে আমার দিকে চেয়ে থেকো না। আমার ভেতরের সবটুকু গাম্ভীর্য কেমন যেন এক নিমেষে হারিয়ে যাচ্ছে। ফারহান তানিশার দুটি হাত নিজের শক্ত চওড়া ও উষ্ণ হাতের তালুর মধ্যে তুলে নিল। ওনার হাতের আঙুলগুলো তানিশার নরম আঙ্গুলের খাজে পেঁচিয়ে ধরে ওনার মুখের খুব কাছাকাছি নিজের মুখটা নামিয়ে আনল। ওনার তপ্ত শ্বাস তানিশার গালে আছড়ে পড়তেই তানিশা আলতো করে চোখ দুটো বুজে ফেললেন। ফারহান গভীর ও নিচু কণ্ঠে বলল, লজ্জা পাওয়ার আর কোনো কারণ নেই তানিশা। আজ আমরা কোনো সমাজ, কলেজ বা বাইরের মানুষের অধীন নয়। আজ রাতে শুধু আমাদের ভালোবাসার কথা বলবে। তোমার এই মার্জিত রূপ, এই লাজুক হাসি আমাকে প্রতিটা মুহূর্তে নতুন করে তোমার প্রেমে পড়তে বাধ্য করে। বিয়ের আগে তুমি আমাকে শুধু একটা আলতো আলিঙ্গনের পারমিশন দিয়েছিলে, কিন্তু আজ রাতে কিন্তু আমি আর কোনো দূরত্ব বা সীমা মানব না। আজ রাতে এই ঘরের ভেতর তুমি শুধু আমার ভালোবাসার রানী, আর আমি তোমার একমাত্র আশ্রয়। তোমার এই দীর্ঘ প্রতীক্ষার প্রতিটি সেকেন্ডের হিসাব আজ আমি সুদে আসলে চুকিয়ে দেব। ফারহানের সেই গভীর, বোল্ড আর প্রতিশ্রুতির কথায় বাসর ঘরে পুরো আবহ যেন এক নিমিষে পাল্টে গেল। জানালার সিল্কের পর্দা ভেদ করে আসা রাতের ঠান্ডা বাতাসও যেন ওনাদের এই ভালোবাসার উষ্ণতার কাছে হেরে যাচ্ছিল। ফারহান আর তানিশাকে কোনো কথা বলার বা নতুন করে লজ্জা পাবার সুযোগ দিল না। সে ধীর পায়ে ওনার আরও একটু কাছাকাছি এগিয়ে এলো। ওনাদের শৈলের দূরত্ব তখন একদম শূন্য। ফারহান ওনার নিজের দুটি চওড়া আর শক্ত হাতের মায়াবী মুঠোয় তানিশা সে ফর্সা লাজুক মুখখানি আলতো করে তুলে ধরল। তানিশা তখন কাঁপা কাঁপা চোখে ফারহানের দিকে তাকালেন। ওনার সজল কালো চোখের পাতায় ফারহান একটি গভীর, শান্ত আর নরম তৃপ্তির ভালোবাসার চুমো এঁকে দিল। ফারহানের ঠোঁটে সেই উষ্ণ ছোঁয়া তানিশার ফর্সা গাল বেয়ে ওনার মসৃণ চিবুকের দিকে নামতেই
তানিশার পুরো শরীর এক অদ্ভুত মিষ্টি শিহরণে শিউরে উঠল। ওনার পরনের গাঢ় লাল রঙের দামি কাতান বেনারসি শাড়ির ভারী আঁচলটা বিছানার একপাশে আলতো করে খসে পড়ল। ফারহান ওনাকে খুব যত্ন করে এক বুক গভীর টান দিয়ে নিজের চওড়া উষ্ণ ও পুরুষালী বুকের সাথে একদম লেপ্টে জড়িয়ে নিল। এতগুলো বছরের জমানো সব একাকিত্ব, সমাজে লুকিয়ে রাখা সব লোকলজ্জা আর নীরব ব্যাকুলতার অবসান ঘটিয়ে সে তানিশার কাঁপতে থাকা মিষ্টি চওড়া লাল লিপস্টিক পরা ঠোঁটজোড়ার ওপর নিজের তৃষ্ণাত্ম ঠোঁট শক্ত করে চেপে ধরল। এক দীর্ঘ তীব্র গভীর ও রুদ্ধশ্বাস রোমান্টিক চুম্বন। বাসরঘরের সেই মৃদু ল্যাম্পশেডের আলোয় ওনাদের দুজনের নিবিড় জড়িয়ে থাকা ছায়াকে দেওয়ালের ওপর এক অদ্ভুত ভালোবাসার মহাকাব্যে রূপ দিচ্ছিল। তানিশা ওনার সমস্ত সামাজিক দ্বিধা, ভেতরে কুণ্ঠা, লজ্জা আর দুনিয়ার সব চেনা নিয়ম ভুলে ফারহানের চওড়া বুকে নিজের দুটি ফর্সা হাত শক্ত করে পেঁচিয়ে দিলেন। ওনার ফর্সা ও নরম হাতের নিখুঁত আঙ্গুলগুলো ফারহানের সিল্কি চুলের ভেতর এক তীব্র ভালো লাগার আকুলতায় ডুবে গেল। ফারহানের সুতির শেরওয়ানির ভেতরের পাতলা শার্টের ওপর ওনার তপ্ত ও দ্রুত হওয়া শ্বাস আশ্রে পড়ছিল। ওনার হৃদয়ের স্পন্দন তখন এতটাই তীব্র ছিল যে ফারহান ওনার নিজের বুকে ওনার প্রতিধ্বনি শুনতে পাচ্ছিল। তানিশা ফারহানের বুকে নিজের মুখটা লুকিয়ে এক রুদ্ধশ্বাস, চরম আদুরে ও ফিসফিসানি নিচু গলায় বললেন, ফারহান, উফ, তোমার এই উষ্ণ ছোঁয়া আমাকে কেমন যেন একদম অবশ করে দিচ্ছে। আমি এতদিন যে একাকিত্ব, একাকী রাত আর একঘেয়েমি নিজের বুকে পাথর চাপা দিয়ে রেখেছিলাম, আজ তোমার এই বুকে এসে মনে হচ্ছে আমি আমার জীবনের আসল ঠিকানা খুঁজে পেয়েছি। তোমার এই তীব্র স্পর্শ আমার পুরো শরীরকে এক অদ্ভুত মায়ার বন্ধনে জড়িয়ে নিচ্ছে। আমাদের বয়সের এই ব্যবধান নিয়ে সমাজ কত কথা বলতো, চারপাশের মানুষ কত কুৎসিত চোখে তাকাতো, কিন্তু আজ তোমার এই বাহুবন্ধনে এসে মনে হচ্ছে পৃথিবীর কোনো ঝড় আমাদের ছুঁতে পারবে না। আমাকে কোনো দিন মাঝপথে একা ফেলে চলে যাবে না তো আমার জান? ফারহান ওনার চিবুকটা এক হাত দিয়ে আলতো করে ধরে মুখটা উপরে তুলল। ওনার চোখের মায়াবী ও সজল গভীরতায় নিজের চোখ ডুবিয়ে দিয়ে অত্যন্ত নিচু, বোল্ড অথচ ভীষণ রোম্যান্টিক কণ্ঠে বলল, ছেড়ে যাওয়ার জন্য তো হাতটা ধরিনি তানিশা। তুমি আমার জীবনের প্রথম, তুমি আমার জীবনের শেষ ভালোবাসা। কলেজের পড়াশোনা, ক্যারিয়ারের ইঁদুর দৌড় সব আজই বন্ধ দরজার বাইরে চিরদিনের জন্য তালাবদ্ধ থাকবে। আজ রাতে এই রাজকীয় ঘরের ভেতরে তুমি কোনো কলেজের ম্যাম নও। আজ রাতে তুমি শুধু আমার ভালোবাসার রানী, আমার অর্ধাঙ্গিনী। তোমার এই সুন্দর মায়াবী রূপ, এই মসৃণ কোমর আর এই নিখুঁত শৈলের প্রতিটি অংশ আজ আমার এই অবাধ্য হাতের ছোঁয়ায় এক নতুন ভালোবাসার গল্প লিখবে। আমি তোমাকে আজ রাতে এতটাই ভালোবাসায় ভরিয়ে দেব যে তোমার অতীতে কাটানো প্রতিটা একাকী রাত সুখে রূপ নেবে। তুমি শুধু নিজেকে আমার কাছে সম্পূর্ণ সঁপে দাও তানিশা। তানিশা তীব্র আবেশে নিজের দু চোখ বন্ধ করে ফারহানের গলাটা দুহাত দিয়ে আরও শক্ত করে জড়িয়ে ধরলেন। ওনার মাথার সেই মায়াবী ওড়না আর চুলের ক্লিপগুলো খুলে বিছানার চাদরে এক এক করে পড়ে গেল। ওনার রেশমি কালো লম্বা চুলগুলো বিছানার শুভ্র চাদরে চারিদিকে ছড়িয়ে পড়ল। ফারহানের শার্টের বোতামগুলো ওনার ফর্সা হাতের আলতো ও অবাধ্য টানে এক এক করে খুলে যাচ্ছিল। ওনার ফর্সা গলার রাজকীয় ভাঁজে ফারহান যখন নিজের ঠোঁটের উষ্ণ ছোঁয়া দিচ্ছিল, তখন তানিশা ওনার বুকের ভেতর আরও বেশি লেপ্টে যাচ্ছিলেন। ওনার শরীর থেকে আসা মৃদু পারফিউম আর বেলি ফুলের সুবাস ফারহানকে আরও বেশি অবাধ্য করে তুলছিল। তানিশা তীব্র ভালো লাগার এক গভীর আতিশয্যে ফিসফিস করে কাঁপা কাঁপা গলায় বললেন, ফারহান, উফ, আর পারছি না। তোমার এই গভীর ভালোবাসা আর এই মিষ্টি পুরুষত্ব আমাকে পুরো পাগল বানিয়ে দিচ্ছে। আজ রাতে আমি আমার সমস্ত সামাজিক গাম্ভীর্য, আমার সমস্ত কড়া নিয়ম আর কলেজের সেই কড়া শিক্ষকের খোলস তোমার এই ভালোবাসার কাছে চিরদিনের জন্য হেরে যেতে দিতে চাই। আমি আজ রাতে কোনো শিক্ষিকা হতে চাই না ফারহান, আমি শুধু তোমার একনিষ্ঠ প্রেমিকা হতে চাই। আমাকে আরো কাছে টেনে নাও, তোমার এই চওড়া ও শক্ত বুকের ভেতর আমাকে একদম মিশিয়ে নাও। আজ রাতে আমি সর্বাংশে আমার দেহের প্রতিটি কণা দিয়ে শুধুই তোমার।
ফারহান ওনার কোমরটা নিজের দু হাতের মুঠোয় আরও শক্ত করে চেপে ধরল। ওনার ঠোঁটের কোণে সেই চতুর আর গভীর ভালোবাসার হাসিটা আরও স্পষ্ট হয়ে উঠল। সে তানিশার কানের লতিতে আলতো করে নিজের ঠোঁট ছুঁয়ে অত্যন্ত নিচু আর গম্ভীর গলায় বলল, হারজিতের খেলা তো অনেক আগে শেষ হয়ে গেছে তানিশা। যেদিন তুমি করিডোরে আমার ফাইলটা নিজের হাত দিয়ে নিয়েছিলে, সেদিনই তুমি এই ফারহানের হৃদয়ের রানী হয়ে গিয়েছিলে। আজ থেকে তুমি শুধুই আমার জীবনসঙ্গী। তোমার এই চোখের ভাষা, এই ভেজা ও তপ্ত নিঃশ্বাস আমাকে আর শান্ত থাকতে দিচ্ছে না। আজ রাতে আমাদের ভালোবাসার গভীরতা আকাশের সব তারাকেও হার মানাবে। সমাজ বা নিয়মের কোনো দেয়াল আজ আমাদের স্পর্শ করতে পারবে না। বাসর ঘরের কনকনে এসির ঠান্ডার মাঝেও ওনাদের দুজনের এই নিবিড় সান্নিধ্য, শৈলের উষ্ণতা আর ভালোবাসার তীব্রতা যেন ঘরের পুরো বাতাসকে এক চরম ও মিষ্টি মাদকতায় ভরিয়ে দিল। ল্যাম্পশেডের আলোয় দেওয়ালে ওনাদের দুজনের মিলে যাওয়া নগ্ন ছায়া এক অপূর্ব ভালোবাসার নকশা তৈরি করছিল। তানিশা ওনার জীবনের সমস্ত একাকিত্ব, দীর্ঘদিনের জমানো অবদমিত আবেগ আর সবটুকু ভালোবাসা ফারহানের মাঝে বিন্দুমাত্র দ্বিধা ছাড়া বিলিয়ে দিতে লাগলেন। ফারহান ওনার প্রতিটা স্পর্শে, ওনার প্রতিটা চুম্বনে তানিশাকে এই বিশ্বাস এনে দিচ্ছিল যে ওনার জীবনের সমস্ত ঝড় থামানোর জন্য এই চওড়া বুকটাই যথেষ্ট। ওনাদের দীর্ঘ প্রতীক্ষিত এই পবিত্র ও মধুর মিলন বাসরের ঘরটিকে এক স্বর্গীয় সুখে ভরিয়ে দিল, যেখানে কোনো ম্যাম ছিল না, কোনো ছাত্র ছিল না, ছিল শুধু দুটি ব্যাকুল হৃদয়ের এক পবিত্র, আদিম ও গভীর অন্তিম বন্ধন। ওনাদের গভীর ভালোবাসার মিষ্টি সংলাপ আর শ্বাসরুদ্ধ গঙ্গানি ঘরের চার দেওয়ালে এক অদ্ভুত প্রেমের প্রতিধ্বনি সৃষ্টি করছিল। ওনাদের শৈলের প্রতিটি কণা যখন একে অপরের সাথে নিবিড়ভাবে মিশে যাচ্ছিল, তখন বাইরের পৃথিবীর সমস্ত নিয়ম, সমাজ আর বয়সের ব্যবধানের গ্লানি এক নিমিষে কর্পূরের মতো উড়ে গেল। ওনারা দুজনেই ডুবে গেলেন এক অনন্ত সুখের সাগরে। সময় ও রাতের প্রহর যেন ওনাদেরকে এই মধুর মিলনের সাক্ষী হতে হতে ধীরলয়ে ফুরিয়ে আসছিল। রাতের সেই ঘন কালো আকাশ ভেদ করে পূর্ব আকাশে ভোরের প্রথম আলোর আভাস দেখা দিতে শুরু করল। জানালার পাতলা সিল্কের পর্দা ভেদ করে ভোরের প্রথম সোনালি ও স্নিগ্ধ রোদ যখন ওনাদের সেই চাদরে এসে পড়ল, ঘরের ভেতরের ফুলের সুবাস তখনও বাতাসে এক অপার্থিব মায়াবী আবহ তৈরি করে রেখেছিল। তানিশা পরম শান্তিতে এক অদ্ভুত তৃপ্তির মিষ্টি ও লাজুক হাসিমুখ নিয়ে ফারহানের চওড়া ও নগ্ন বুকে নিজের মাথাটা রেখে গভীর ঘুমে মগ্ন হয়ে আছেন। ওনার ফর্সা ও মসৃণ কোমরটিতে ফারহান নিজের এক হাত দিয়ে পরম নির্ভরতার ও ভালোবাসার তীব্র চাদরে জড়িয়ে ধরে রেখেছিলেন, যেন পৃথিবীর কোনো শক্তি ওনার এই রানীকে ওনার কাছ থেকে কোনোদিন আলাদা করতে না পারে। ফারহান ওনার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে ওনার কপালে আরও একবার আলতো করে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। সমাজ, বয়স বা নিয়মের সমস্ত কৃত্রিম ব্যবধানকে বুড়ো আঙুল দেখিয়ে ওনাদের এই পবিত্র, মার্জিত অথচ গভীর ও বোল্ড ভালোবাসার গল্পটি এক মধুর, চিরন্তন ও মহাকাব্যিক পূর্ণতা পেল। ভোরে সেই সোনালি আলো যখন বেডরুমের ফ্লোরে এসে পড়ল, তানিশা ধীরলয়ে ওনার সেই কাজল কালো চোখ দুটো মেললেন। ভোরের আলোয় ফারহানের নগ্ন বুক আর ওনার দিকে তাকিয়ে থাকায় স্পষ্ট চোখ দুটো দেখতেই তানিশার ফর্সা মুখটা আবারও লজ্জায় লাল হয়ে উঠল। উনি ওনার দুহাত দিয়ে ফারহানের গলাটা জড়িয়ে ধরে এক অত্যন্ত নিচু ও আদুরে কণ্ঠে বললেন, ফারহান, সকাল হয়ে গেছে, অথচ তুমি এখনো ওভাবে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছো। আমার বড্ড লজ্জা লাগছে। কাল রাতের পর আজ তোমার এই চোখের দিকে সরাসরি তাকাতেও আমার বুকটা কাঁপছে। তুমি কি সারা রাত একটুও ঘুমাওনি? তোমার এই তীব্র পুরুষালী অধিকার আর এই চওড়া বুকের ওম আমাকে এমনভাবে বন্দি করে ফেলেছে যে মনে হচ্ছে আমি আমার জীবনের সমস্ত গাম্ভীর্য চিরদিনের জন্য এই বিছানায় হারিয়ে ফেলেছি। ফারহান ওনার এই লাজুক কথাগুলো শুনে মুচকি হাসল। সে ওনার চিবুকটা নিজের দুই আঙ্গুলের মাঝখানে আলতো করে ধরে মুখটা উপরে তুলল এবং অত্যন্ত নিচু ও রোমান্টিক কণ্ঠে বলল, আমার চোখের ঘুম তো তুমি অনেক আগেই কেড়ে নিয়েছো তানিশা।
আজ থেকে তোমার এই লজ্জা, এই সুন্দর রূপ আর এই সুন্দর শৈলের প্রতিটি স্পন্দন শুধু আমার। সমাজ বা নিয়মের কোনো দেওয়াল আজ আমাদের স্পর্শ করতে পারবে না, কারণ আমরা আমাদের ভালোবাসাকে এক পবিত্র পূর্ণতা দিয়েছি। আমি তোমাকে সারা জীবন এভাবেই নিজের বুকের সাথে লেপ্টে আগলে রাখবো আমার রানী। ঘড়ির কাঁটা তখন সকাল ৮টা ছুঁই ছুঁই। ফারহান ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে আলমারি থেকে একটা হালকা নীল রঙের সুতির পাঞ্জাবি গায়ে জড়িয়ে নিল। বিছানার মাঝখানে তানিশা তখন জামদানি শাড়ি পরে রেডি হয়ে নিচ্ছিলেন। ওনার সিঁথিতে জলজল করা লাল সিঁদুর আর গলায় সোনার চেইনটা ওনার নতুন পরিচয়ের জানান দিচ্ছিল। ফারহান আর তানিশা যখন একে অপরের হাত শক্ত করে ধরে নিচের ড্রয়িং রুমে নেমে আসছিল, তখন চৌধুরী ভিলার পুরো পরিবেশ এক আনন্দের জোয়ারে ভেসে যাচ্ছিল। নিচের ড্রয়িং রুমের সোফায় ফারহানের বাবা মোস্তফা কামাল সাহেব গম্ভীর মুখে বসেছিলেন, আর ওনার মা ডাইনিং টেবিলে মিষ্টির প্লেট সাজাচ্ছিলেন। ফারহান আর তানিশাকে একসাথে নিচে নামতে দেখে ওনার মা মুখের চওড়া হাসি নিয়ে এগিয়ে এলেন। তানিশা ধীর পায়ে এগিয়ে গিয়ে ফারহানের মা ও বাবার পা ছুঁয়ে সালাম করলেন। মোস্তফা কামাল সাহেব তানিশার মাথায় হাত রেখে পরম স্নেহে দোয়া করে বললেন, আমাদের চৌধুরী বাড়িতে তোমাকে স্বাগতম মা। আজ থেকে তুমি এই বাড়ির শুধু বউ নও, আমাদের মেয়ে। ফারহান যদি কখনো কোনো ভুল করে, তুমি ওনার শিক্ষিকার মতোই ওনাকে শাসন করবে। এই অধিকার আমি আজ থেকে তোমাকে দিলাম। বাবার এই উদার কথাগুলো শুনে তানিশার চোখের কোণায় এক ফোঁটা আনন্দের অশ্রু জমা হলো। দুপুরের দিকে ফারহানের বোন আলতো করে তানিশার রুমে এসে ফারহান ও তানিশাকে মাঝে মধ্যে বসিয়ে ক্যামেরার ফ্রেমে ওনাদের এই সুন্দর মুহূর্তগুলোকে ছবির মতো বন্দি করে রাখল। বিকেলের দিকে ফারহান তানিশাকে নিয়ে ওনাদের দোতলার খোলা বারান্দায় এসে দাঁড়ালো। বিকেলে সেই মৃদু এবং স্নিগ্ধ হাওয়া তানিশার শাড়ির আঁচলকে আলতো করে উড়িয়ে নিয়ে যাচ্ছিল। ফারহান পেছন থেকে এসে তানিশার কোমরটা জড়িয়ে ধরে ওনার কাঁধে নিজের চিবুকটা রাখল। দূরে আকাশের দিকে তাকিয়ে ফারহান অত্যন্ত গম্ভীর ও শান্ত গলায় বলল, দেখছো তানিশা, সমাজ আর লোকলজ্জার যে ভয় তোমাকে প্রতিটা রাতে তাড়িয়ে বেড়াতো, আজ সেই সমাজে আমাদের এই পবিত্র বন্ধনকে কতটা সুন্দরভাবে মেনে নিয়েছে। আমাদের এই পথ চলা জীবনের শেষ দিন পর্যন্ত এভাবে সুন্দর থাকবে। তানিশা ফারহানের চওড়া বুকের ওপর নিজের হাতটা রেখে এক দীর্ঘ ও স্বস্তির শ্বাস ফেললেন। ওনার মনে হলো কলেজে সে নিস্তব্ধ করিডোর থেকে শুরু হওয়া ওনাদের এই অসমাপ্ত প্রেমের গল্পটি আজ এক চিরন্তন, মার্জিত এবং মহাকাব্যিক পূর্ণতা পেল। দুটি হৃদয় আজ থেকে এক হয়ে এক নতুন সূর্যোদয়ের দিকে এবং এক সুন্দর ভবিষ্যতের দিকে হাত ধরে এগিয়ে গেল। সমাজ, বয়স বা নিয়মের সমস্ত কৃত্রিম ব্যবধানকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ওনাদের এই পবিত্র, মার্জিত অথচ গভীর ও বোল্ড ভালোবাসার গল্পটি এক মধুর, চিরন্তন ও মহাকাব্যিক পূর্ণতা পেল। দুটি হৃদয় আজ থেকে এক হয়ে এক নতুন সূর্যোদয়ের দিকে এগিয়ে গেল। প্রিয় পাঠক ও শ্রোতা বন্ধুরা, ফারহান আর তানিশার এই মিষ্টি, মার্জিত অথচ একরোখা ভালোবাসার গল্পটি আজ এখানেই শেষ হলো। সমাজ, বয়স কিংবা চারপাশের মানুষের হাজারো ভ্রুকুটিকে উপেক্ষা করে খাঁটি অনুভূতি যে শেষ পর্যন্ত নিজের গন্তব্য খুঁজে নেয়, এই গল্পটি যেন তারই এক জীবন্ত দলিল। গল্পটি আপনাদের হৃদয়ে কতটুকু ছুঁয়ে গেল তা জানতে আমি ভীষণ উৎসুক। গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তবে একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে আপনার মূল্যবান অনুভূতি বা পছন্দের অংশটি অবশ্যই আমাকে জানাবেন। আপনাদের প্রতিটা মন্তব্য আমাকে নতুন কিছু লেখার অনুপ্রেরণা যোগায়। ভালোবাসা তো ভাগ করে নেওয়ার জিনিস, তাই ফারহান তানিশার এই সুন্দর প্রেমের উপাখ্যানটি আপনার বন্ধুদের সাথেও শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আগামীতে এমন আরও এক বুক জড়ানো আবেগ, রোমান্স আর ভালোবাসার গল্প সবার আগে উপভোগ করতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি চেপে দিন। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো চরিত্রের হাত ধরে নতুন কোনো গল্পের মোহনীয় দুনিয়ায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভালোবাসায় থাকুন। ধন্যবাদ।